এক বনে এক গুরুদেব তার ৪ জন শিষ্যকে নিয়ে এক আশ্রম থেকে অন্য আশ্রমে যাচ্ছিলেন। অনেকটা পথ চলার পর তাদের খুব খিদে লাগে। তারা খাবারের খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও কোনো ব্যবস্থা করতে পারে না। কিছুদূর যাবার পর তারা একটি বাড়িতে রান্না হতে দেখে। কাছে গিয়ে জানতে পারে সেটি একটি সাধ্য বাড়ি। গুরুদেব বলেন সেখানে তারা খাবেন না। তাই সবাই ক্ষুধার্ত অবস্থায় একটি গাছতলায় বসে বিশ্রাম নিতে থাকে। কিছুক্ষণ পরে গুরুদেব বলেন, তোমরা বসো, আমি একটু ঘুরে আসছি। এই বলে তিনি চলে যান। অনেক সময় কেটে গেলেও গুরুদেব ফিরে না আসায় ২ জন শিষ্য তাকে খুঁজতে যায়। গিয়ে দেখে গুরুদেব সেই বাড়িতেই বসে লুচি ও মিষ্টি খাচ্ছেন। তারা কিছু না বলে ফিরে এসে সবাইকে সব কথা জানায়। সবাই মনে মনে রেগে যায়, কিন্তু চুপ করে থাকে। কিছুক্ষণ পরে গুরুদেব ফিরে এসে বলেন তাদের জন্য কোথাও খাবারের ব্যবস্থা হয়নি। তখন শিষ্যরা আর চুপ থাকতে না পেরে সব কথা বলে ফেলে। গুরুদেব কিছু না বলে সামনে এগিয়ে যেতে থাকেন এবং বলেন, সামনে যে দোকানটি দেখা যাচ্ছে, আজ আমরা সেখানেই যা পাবো তাই খাব। দোকানে গিয়ে তারা দেখে সেটি একটি কামারের দোকান। কামার আগুনে লোহার বল গরম করছে। গুরুদেব কামারকে বলেন, আমাদের ৪টি বল খেতে দাও। শিষ্যরা বিস্মিত হয়ে যায়। কামার গরম লোহার বল খেতে দিলে তারা বলে, আগে আপনি খান। গুরুদেব তখন গরম লোহার বলটি তুলে মুখে দেন। এই দৃশ্য দেখে শিষ্যরা হতবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার পায়ে পড়ে ক্ষমা চায়। তখন গুরুদেব বলেন, কোনো সত্যিকারের গুরু কখনো শিষ্যের অমঙ্গল চান না। শিষ্যরা তখন বুঝতে পারে গুরুদেব কেন সাধ্যবাড়ি তাদের খেতে দেয়নি। গুরুদেবের প্রতিটি কাজের মধ্যেই শিক্ষা লুকিয়ে থাকে, আর সত্যিকারের গুরু সবসময় শিষ্যের মঙ্গলই চান। জানিস বন্ধু, বর্তমানে সব পরীক্ষা দিয়ে এমন করে পরীক্ষা হল থেকে বেরোয় যেন ডাক্তারি অপারেশন করে আসছে। কেউ যদি জিজ্ঞাসা করে পরীক্ষা কেমন হলো, পরীক্ষা সাকসেস হয়েছে, কিন্তু সব উপরওয়ালার হাতে। একটা ছোট শহরে নতুন একজন মন্ত্রী নির্বাচন জিতে খুব খুশি। শহরের লোকজন ভাবছে এবার বুঝি সব সমস্যার সমাধান হবে। কিন্তু মন্ত্রীজি একটু আলাদা ধরনের মানুষ, কথা বলেন উল্টো আর সবকিছুকেই মজা করে নেন। একদিন মন্ত্রীজি রাস্তায় ঘুরছিলেন। হঠাৎ দুজন মজার লোক ক্যামেরা নিয়ে হাজির। এক্সকিউজ মি, আমরা ছবি তুলতে এসেছি বলে তারা মন্ত্রীজির চারপাশে ঘুরতে লাগল। মন্ত্রীজি বিরক্ত হয়ে বললেন, এত ছবি কেন তুলছ? তারা হেসে বলল, আপনি যেখানে দাঁড়ান সেখানেই পুরো এলাকা দাঁড়িয়ে যায়। চারপাশে হাসির রোল পড়ে গেল। পাপারাজির এন্ট্রি। ওই দুজন নিজেদের পরিচয় দিল, আমরা পাপারাজি। মন্ত্রীজি অবাক, পাপারাজি? আগে তো আম্মারাজি হয়েছিল। আবার সবাই হাসতে লাগল। তারা বলল, তারা শুধু সাধারণ মানুষের না, নেতাদেরও ভিডিও বানায়, বিশেষ করে যখন নেতা অদ্ভুত অবস্থায় থাকে। মন্ত্রীজি একটু অস্বস্তিতে পড়লেন, কিন্তু হাসি চাপতে পারলেন না। জনতার অভিযোগ। এরপর গ্রামের মানুষ একে একে অভিযোগ করতে লাগল। একজন বলল, স্যার, বৃষ্টি হলেই পানি জমে যায়। মন্ত্রীজি বললেন, তাহলে সাঁতার শিখে নাও। আরেকজন বলল, হাসপাতালে মানুষের বদলে পশুর ये ডাক্তার भगवान বসানো क्या হয়েছে। जुल्म है। মন্ত্রীজি উত্তর দিলেন, আগে যিনি কিছুই দেখতে পেতেন না, এখন রাতে দেখতে পাচ্ছেন। সমস্যা কোথায়? সবাই অবাক, আবার হাসিও পেল। মালদ্বীপ পরিকল্পনা। হঠাৎ খবর এলো মন্ত্রীজি মালদ্বীপে ঘুরতে যাচ্ছেন। লোকজন বলল, এখনই? নির্বাচন জিতেই? মন্ত্রীজি বললেন, এতদিন দাঁড়িয়েছিলাম, এখন একটু শুয়ে বিশ্রাম নেব। হাসপাতাল না শ্মশান? একজন বলল, স্যার, হাসপাতাল দরকার। মন্ত্রীজি গর্ব করে বললেন, আমরা তো বড় শ্মশান বানিয়েছি। সবাই চমকে গেল। মন্ত্রীজি আবার বললেন, শেষ গন্তব্য তো ওটাই। লোকজন মাথা নেড়ে হাসতে লাগল। এ মন্ত্রীকে বোঝা মুশকিল। শেষ দৃশ্য। শেষে মন্ত্রীজির স্ত্রী এসে রাগ করে বললেন, জনতার জন্য কাপড় বিলি করতে গেছেন বলে বেরিয়েছিলেন, আর আপনি মালদ্বীপে যাচ্ছেন? মন্ত্রীজি চুপ। পাপারাজি ক্যামেরা চালু করে বলল, এই দৃশ্যটাই সবচেয়ে ভাইরাল হবে। সবাই হেসে উঠল, আর গল্প শেষ হল মজার বিশৃঙ্খলার মধ্যেই।
भाइयों और एक बहनों, भाइयों और एक बहनों, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আজ থেকে চালু হয়ে গেল পশ্চিমবঙ্গে যুবসাথী প্রকল্প। তালিয়া, যেখানে আপনারা সবাই পাবেন মাসে ১,৫০০ টাকা করে। তালিয়া, এই ১,৫০০ টাকায়